নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। আজকে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের আগামী 2024 আগস্ট কেমন যাবে। সামনে তার 2 মাস পরে পুজো, দুর্গা পুজো। শনির সাড়ে সাতির প্রভাব চলছে, শেষ লগ্নে এসেও আবার রেট্রোগেট হয়ে গেল শনি। পরিস্থিতি যেন শেষ হয়েও হচ্ছে না, সমস্যা যেন লেগেই আছে। এই হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান অবস্থা। তাহলে আগস্ট মাস কী যেতে পারে? আগস্ট মাস খুব খারাপ যাবে না, কিন্তু আবার খুব ভালোও যাবে না। কি হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের? একটু মানসিক চাপ রয়েছে, কিন্তু শারীরিক অবস্থার একটু অবনতি হতে পারে। যারা অসুস্থ আছেন, বয়স জ্যেষ্ঠ যারা আছেন, তাদের হাতে পায়ে জয়েন্টে মাঝে মধ্যে খুব পেন হবে দেখবেন, এবং তার সঙ্গে সঙ্গে হওয়া কাজে কিছু বাধা তৈরি হবে এবং তার কারণে আপনার ডিপ্রেশন তৈরি হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনার শরীর স্বাস্থ্যটা খুব ভালো যাচ্ছে না, এবং আপনার মায়ের শারীরিক সমস্যাও কিন্তু খুব ভালো নেই। মাতৃকুলের অর্থাৎ মামার বাড়ি, মাসির বাড়ি, এই ধরনের যারা রিলেটিভ রয়েছে তাদের ক্ষেত্রেও শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তায় থাকবেন। যারা মকর রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা রয়েছে, যেটা বাবার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। বাবার শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না আগস্ট মাসটা, তারপর থেকে কিছুটা বেটার ফল আপনি অবশ্যই পাচ্ছেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। যে অর্থ বিগত দিনে পাননি, হয়তো ডেট দিয়ে অনেকবার আপনার ঘুরিয়েছে, কিন্তু সেটা একদম লাস্ট পর্যায়ে এসে দাঁড়িয়ে আছে। অর্থাৎ কিছু অর্থ আপনি পেতে পারেন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসার কিছু উন্নতির যোগ রয়েছে। অর্থাৎ আপনার পরিকল্পনা তৈরি হবে নতুন কোনো ব্যবসার সেখানে ইনভেস্ট করার। তাহলে সেই সুযোগ সুবিধাগুলো আপনার রয়েছে, বা এই ধরনের কিছু চিন্তা ভাবনা আপনার জীবনে আসবে, এবং সেটাকে সঠিকভাবে যদি কাজে লাগাতে পারেন তাহলে আগামী জীবনে কিন্তু আপনার যথেষ্ট উন্নতির জায়গা নিয়ে যাবে এই নতুন ব্যবসা। কিন্তু আপনার জন্মছক সেটা কি পারমিট করবে? কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করছেন সেটা আপনার ক্ষেত্রে পারমিট করবে? সেগুলো কিন্তু বিচার্য বিষয় অবশ্যই বললাম। এবং তার সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দায়িত্ব যেমন বৃদ্ধি হয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনি প্রচণ্ড পরিশ্রম করবেন। আগস্ট মাস প্রচণ্ড পরিশ্রমের মাস। আপনার পরিশ্রম করতে হবে, মেন্টালি এবং ফিজিক্যালি পরিশ্রম করে আপনি আপনার জায়গাটাকে তৈরি করে রাখছেন, এবং আগামী দিনে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে উন্নতি হবে, ডেভেলপ হবে, স্যালারি ইনক্রিমেন্টের জায়গা হবে। কিন্তু এই মাসে নেই। আগস্ট মাসে আপনার সেরকম কোনো স্যালারি ইনক্রিমেন্টের জায়গা নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে ভালো কাজ করছেন, অনেক দেখবেন যে শত্রুতা, বাইরে আশেপাশের মানুষ আপনাকে একটু শত্রুতাও করতে পারে, বা আপনাকে একটু টোন্টিং করতে পারে কোনো কোনো ক্ষেত্রে। দেখবেন যে আপনি বেশি কাজ করে ফেলছেন এটার ব্যাপারে। তাই এটা কর্মক্ষেত্রে দেখবেন আপনার এগুলো তৈরি হবে। আর মকর রাশির জাতক জাতিকা যাদের এখনও চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি পাননি, তাদের বলবো এই আগস্ট মাসের শেষের দিকে, অর্থাৎ বিশেষ করে এখানে যে কানেকশানটা পাচ্ছে 15 তারিখের পর থেকে নতুন কোনো কর্ম পেতে পারেন। কর্মের শুভ যোগ রয়েছে। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বললাম। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে 15 তারিখ পর্যন্ত কিন্তু শুভ যোগ রয়েছে। কিছু নতুন কোনো লোন পেতে পারেন, এটাও কিন্তু একটা কানেকশান রয়েছে মকর রাশির বললাম। এবার মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, বিশেষ করে যারা এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, এডুকেশনের জায়গা কিন্তু নো ডাউট খুব ভালো রয়েছে। একটু চাপ রয়েছে, পরিশ্রম বেশি করতে হবে, পড়াশোনা বেশি মনোযোগ আসবে, কিন্তু এটাকে কন্টিনিউ করলে আগামী দিনটা ভালো হবে প্রত্যেকের। তার সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের তো আছেই। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো রাশির সাপেক্ষে থার্ড হাউজে রাহু রয়েছে, এবং সেকেন্ড হাউজে রাশির অধিপতি রেট্রোগেট হয়ে আছে, এবং এর সঙ্গে সঙ্গে আপনার রাশির পঞ্চমে গিয়ে বৃহস্পতি এবং সেখানে মঙ্গলের অবস্থান রয়েছে, অর্থাৎ চতুর্থপতি পঞ্চমে কানেকশান। সেই জন্য পড়াশোনার জায়গা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে। হায়ার স্টাডির যোগ কিন্তু অবশ্যই রয়েছে, কারণ আপনার রাশির সাপেক্ষে নবমে কিন্তু কেতু অবস্থান করছে,
এবং যে কেতু আমাদেরকে মূলক কোনো রকমের বিষয়ের প্রতি আসক্ত করে দেয়। তাই রিসার্চমূলক কোনো কর্ম বা রিসার্চমূলক কোনো কিন্তু স্টাডি আপনি করতে পারেন এই আগস্ট মাসের। তার কিন্তু বেশ কিছু সুযোগ আপনার জীবনে আসবে আগস্ট মাস। এবং যে সকল জাতক জাতিকারা দাম্পত্য জীবন অর্থাৎ বিবাহ হয়ে গেছে, বৈবাহিক জীবনে মকর রাশির ভুল বোঝাবুঝির জায়গা রয়েছে, একটু কেয়ারফুলি চলবেন, না হলে সমস্যা বাড়তে পারে। আর মকর রাশির যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো যে হঠাৎ করে কোনো রকমের আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলি হবেন, না হলে কিন্তু আইনি সমস্যা আপনার জীবনে বড় রকমের ভয়ানক পরিস্থিতি নিয়ে আসতে পারে এই আগস্ট মাস। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছে সন্তানের নেওয়ার একটা শুভ যোগ রয়েছে। বাড়িতে কোনো অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান হতে পারে, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হতে পারে, তার একটা যোগ রয়েছে। বাড়িতে কোনো পুজো পাঠ হতে পারে, তার একটা শুভ যোগ রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের ভ্রমণের জায়গা যথেষ্ট ভালো রয়েছে। দেখবেন আপনি বেশি ঘুরছেন চারিদিকে, মানে আপনার দিশাহীনভাবে অনেক জাতক জাতিকা ঘুরে বেড়াবে। মকর রাশির দিশাহীন ঘুরে বেড়ানো, হয়তো আপনি সাইকেলটা পেয়েছেন একটু ঘুরে ঘুরে বেড়ালেন, এইরকম ব্যাপার। আর হয়তো আপনি মার্কেটে গেছেন, কোনো কেনার কিছু নেই আর কি, কিন্তু ঘুরছেন। তাহলে এই টেন্ডেন্সিগুলো কাজ করবে, আপনি নিজে করছেন না, এগুলো আপনার গ্রহ নক্ষত্র করায়। আমি বারবার বলি যে আপনি ভালোটা আপনি কি করছেন, খারাপটাকে আপনি করছেন, আপনার যা করছে গ্রহ নক্ষত্র করছে, আপনি শুধু চেষ্টাটা করছেন বডিটাকে নিয়ে। তাহলে এই জায়গাগুলো রয়েছে। তাহলে এইগুলোর আমি বারবার বলি একটা জাতক জাতিকার জীবনের বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে, সেই সমস্যাকে ওভারকাম করে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। এবং সেই জীবনের সুখ, সেই জীবনের শান্তি অনেক বেশি পাবেন। সেই জন্য বারবার আপনার জন্মছকে যদি নেগেটিভ কানেকশান থাকে, যেমন বলি যে কাল সর্পযোগ, বড় ভয়ানক একটা কাল সর্পযোগ, যদি এটার কানেকশান পায় এবং তার সঙ্গে সঙ্গে তার যদি দশা অন্তর্দশা চলতে থাকে, তাহলে আপনাকে একদম শেষ পর্যায়ে নামিয়ে দেবে। কারণ কাল সর্পযোগ এমন একটা যোগ আপনার জীবনকে একদম দারুণ চূড়ায় তুলিয়ে দেবে, আবার আপনার জীবনকে ওই চূড়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, কিন্তু আপনাকে মারবে না, কষ্ট দেবে। এবং আপনার সাময়িক, অর্থাৎ আপনার দেখা গেল এক সময় টাকার গদির ওপর আপনি শুতেন, আর এখন আপনি আপনার ওই পেস্ট কেনার পয়সা পাবেন না সকালবেলা উঠে আপনার দাঁত ব্রাশ করার সময়। তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনার জীবনে তৈরি হবে এই কালসর্পযোগ যদি থাকে। আর মাঙ্গলিক দোষ তো জানেনই আপনার জীবনের হতাশা নিয়ে আসে, দাম্পত্য জীবনে বড় রকমের অশান্তি নিয়ে আসে, কখনো কখনো দ্বিবিবাহ তৈরি হয়ে যায়। তাহলে মাঙ্গলিক দোষ এই ধরনের সমস্যা হয়। এবং শুধু আমি একটা পয়েন্ট বললাম, এর সঙ্গে আরও অনেক আছে। আর আপনার গ্রহণ দোষ থাকলে আপনার জীবনের প্রতিভা অন্য কেউ নিয়ে চলে যাবে, আপনি জীবনের প্রতিষ্ঠা পাবেন না। তাহলে এই জিনিসগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। কিছু কিছু জিনিস আছে শাপিত দোষ, অভিশাপ থেকে হয়, আপনার জীবনের পূর্বজন্মের কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে, তার জন্য তার প্রতিকার আছে, তার প্রায়শ্চিত্তের জায়গা রয়েছে, সেগুলো সঠিকভাবে তার ক্রিয়া রয়েছে। সেগুলো করলে আপনি এই জায়গার থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার জীবনে আবার সেই সুখ দুঃখ, অর্থাৎ দুঃখকে ফেলে সুখের দিকে যাবেন। আপনার নির্দিষ্ট যে টার্গেট, সেই টার্গেট ফুলফিল হবে। যাই হোক, মকর রাশির জাতক জাতিকাদের যেটা করণীয় সেটা হচ্ছে শিবের অভিষেক করবেন প্রত্যেকটা সোমবার করে। শিবের অভিষেক করবেন কাঁচা দুধ, গঙ্গার জল আর তার মধ্যে অল্প পরিমাণ কালো তিল দিয়ে শিবকে অভিষেক করুন, তাতে অনেক ভালো ফল পাবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের যাতে ভালো যায় এই শুভকামনা রইল। নমস্কার।